প্রাথমিক তালিকায় এখনো পর্যন্ত কারা কারা দৌড়ে এগিয়ে আছেন। অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম যে জলজল করছে এই বিশাল ম্যান্ডেটের পর, সেটার বলার অপেক্ষা রাখে না। জি 24 ঘন্টার হাতে সম্ভাব্য তালিকা ইতিমধ্যে এসেছে। সূত্রের খবর, কাল বা পরশু অমিত শাহের নেতৃত্বে বিজেপির পরিষদীয় বৈঠক, মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন সিনিয়ররা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। প্রাধান্য থাকবে অবশ্যই উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভাব্য যে জায়গা সেটা হচ্ছে ব্রিগেড ময়দান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন নবীন ছাড়াও রাজ্যের অন্যান্য মুখেরা থাকবে। 7 অথবা 8ই মে অমিত শাহের নেতৃত্বে বিজেপি পরিষদীয় বৈঠক, এবং এই মন্ত্রিসভায় যেমনটা বলছিলাম যে সিনিয়ররা তারা গুরুত্ব পাবেন। কিন্তু অবশ্যই কারা কারা এই মন্ত্রিসভায় থাকতে পারেন, আসুন একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি তালিকা আমাদের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রী হতে পারেন, দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারেন নিশীথ প্রামাণিক, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। শরৎ দত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আসতে পারেন। অর্থ এবং শিক্ষা স্বপন দাশগুপ্তের কাছে যেতে পারে, এটাই সম্ভাব্য এখনো পর্যন্ত লিস্ট। নারী এবং শিশু কল্যাণ অগ্নিমিত্রা পাল, এমনটাই জানা যাচ্ছে। রুদ্রনীল ঘোষ তিনিও মন্ত্রিসভায় থাকবেন। তথ্য সংস্কৃতি দপ্তর তিনি পেতে পারেন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দিলীপ ঘোষ পেতে পারেন, সম্ভাব্য এমনটাই। আর স্পিকার তাপস রায় হতে পারেন, এখনো পর্যন্ত এরকমই জানতে পারছি। আরও নাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। আমরা পুরো বিষয় নিয়ে আরও আপডেট নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি। কমলাক্ষ, মন্ত্রিসভায় কারা কারা আসতে পারেন এবং মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা, নতুন কোনো আপডেট কি রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রাথমিক তালিকা বঙ্গ বিজেপির হাতে রেডি রয়েছে, কিন্তু এই তালিকায় সিলমোহর দেবেন অমিত শাহ। তার কারণ পরিষদীয় যে বৈঠক আগামীকাল বা পরশুদিন যে বৈঠক করতে আসছেন অমিত শাহ, সেখানে তিনি কিন্তু এই মন্ত্রিসভা তৈরি এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিষয়ে বা পরিষদীয় নেতা কে হবেন সেই বিষয়ে কিন্তু সিলমোহর তিনি দেবেন, এবং সেটি বৈঠকের পরে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী সেই বৈঠক ছাড়া, সেই বৈঠকের ফাইনাল লিস্ট ছাড়া কিন্তু কোনো কিছুই, সমস্ত কিছুই সম্ভাব্য, এ কথা অবশ্যই বলতে হবে। তবে প্রাথমিক তালিকায় এখনও পর্যন্ত কারা কারা দৌড়ে এগিয়ে আছেন, অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম যে জলজল করছে এই বিশাল ম্যান্ডেটের পর, সেটার বলার অপেক্ষা রাখে না। বাংলার মানুষ বা যারা এই বিশাল সংখ্যক মানুষ যারা 207টি আসনে বিজেপিকে জয়লাভ করিয়েছেন, সেই মানুষের একটি চাপ আছে, এবং তার পাশাপাশি বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মীরা তারা চাইছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে। তার যে এই যে লড়াকু মনোভাব এবং বাংলায় যেভাবে তিনি ঝড় তুলেছেন জায়ান্ট কিলার হিসেবে, সুতরাং মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু তার পাশাপাশি তার যে বিশাল যে মন্ত্রিসভা তৈরি হবে, সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কারা কারা পেতে পারেন সেই প্রাথমিক লিস্ট এই মুহূর্তে জি 24 ঘন্টার হাতে। তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যেতে পারে নিশীথ প্রামাণিকের হাতে, স্বাস্থ্য দপ্তর যেতে পারে শরৎ দত্ত মুখোপাধ্যায়ের হাতে, অর্থ অথবা শিক্ষা পেতে পারেন স্বপন দাশগুপ্ত, নারী ও শিশু কল্যাণ পেতে পারেন অগ্নিমিত্রা পাল, তথ্য সংস্কৃতি যেতে পারে রুদ্রনীল ঘোষের হাতে, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দিলীপ ঘোষ, স্পিকার হতে পারেন তাপস রায়। এছাড়াও মন্ত্রিত্ব পেতে চলেছেন এমনটা জোরালো সম্ভাবনা রয়েছে শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সজল ঘোষের। অবশ্যই এই মন্ত্রিসভা কিসের বেসিসে তৈরি হবে, সিনিয়ররা গুরুত্ব পাবেন, অর্থাৎ দলে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ সামলেছেন, দায়িত্ব সামলেছেন, দলকে আগলেছেন, সেই সিনিয়ররা গুরুত্ব পাবেন। উত্তরবঙ্গ থেকে একটা বড় মানে একাধিক মানদণ্ড রয়েছে, মাপকাঠি রয়েছে, সেগুলো অনুযায়ী কিন্তু হতে চলেছে এই মন্ত্রিসভা গঠন। হ্যাঁ বলো কমলাক্ষ। একেবারেই, এবং তার পাশাপাশি এখনও আমরা এই কিছুক্ষণ আগেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও আমরা সরাসরি কথা বলেছি, তিনিও বলেছেন যে বিশাল মঞ্চ তৈরি হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখনও পর্যন্ত ফাইনাল হয়ে আছে, যদি কোনো বড় কিছু পরিবর্তন না ঘটে তাহলে 25শে বৈশাখ অর্থাৎ 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর, এবং সেই জায়গায় কিন্তু দেশ বিদেশের অতিথিরা ছাড়াও দেশের তাবর মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন নবীন, যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা থাকবেন, এবং তার পাশাপাশি সমস্ত মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মেগা ইভেন্ট হতে চলেছে, সেই মঞ্চ থেকে বাংলা এবং বাঙালির নতুন সরকার তৈরি হতে চলেছে, সেই বার্তা নিয়েই কিন্তু এবারের ব্রিগেডের মঞ্চ বা শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ তৈরি হতে চলেছে, তেমনটা প্রাথমিক পরিকল্পনায় রয়েছে। বড় অঘটন না ঘটলে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।